বসা থাকলে একটা পুরুষ যখন তার এইভাবে স্পর্শ করতে চায় তখনই ওই নারীটার ভিতরে একটা শিহরণ জাগে যে স্পর্শ করে, এই যে স্পর্শ ইন্দ্রিয়। তো আমি তো এই যে আপনিছি আমার কাছে মনে হয়েছে না আমি ধরবো আপনাকে, একটা ভাবনা আইছে না, এই ভাবনাটা কেন আমি তো ধরি না, ভাবনাটা তো আপনার ভিতর আইছে। ঠিক তেমনি আপনি যতটুকু দূরেই থাকেন, আপনি যদি আপনার মনটাকে তার কাছাকাছি নেন তখন তার সাথে আপনার ভাবনার বিনিময় হয়ে যাবে। তো বলছে তুমি প্রাণ প্রতিষ্ঠা করো, চক্ষু দান করো। চক্ষু প্রতিষ্ঠা বলে নাই করো, কইছে প্রাণ প্রতিষ্ঠা চক্ষু দান। শাস্ত্রে তো লেখা আছে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করতে হয় চক্ষু দান করতে হয়। চক্ষু দান মানে আপনার চক্ষুটা তারা দান করতে বলা হচ্ছে। আপনার চোখ আপনার মধ্যে রাখেন না, তার মধ্যে নিয়ে যাবেন, দেখলে কি তার চক্ষু লড়ে। এরকম হয় কিন্তু মানুষের ভিতর দিয়া ওই ইদানিং মোবাইলে দেখি এরকম এরকম দইরা নামটা পাকা দিয়ে হালাই দিছে, দিয়ে আপনার নাম কি, এখন আর নাম মনেই করতে পারে না, কোনোভাবে পারলো না। তো আপনার নাম কইতে পারলে 5 লাখ টাকা দিতে পারে না। আবার এভাবে দইরা এটা সাইডে দিছে, আবার নাম কি করে বা আমার নাম হবে। তো এটা যদি সম্ভব হয়, দেখছেন না এটা ভারতের অধিকাংশ পোলাপান এই একটা জাদু মানে লাইট বাড়ানো, হ্যালো কি জানি কয়, হ্যালো সিমুলেশন নাকি, হ্যালো সিমুলেশন, এটা কিছু সময় যে বশীকরণের মতো, বশীকরণের মতো। হৃদয় বলে কৃষ্ণ, রাধা যাইয়া কৃষ্ণের গলা ধরে, আবার গাভীরা তো নিচে আছে কৃষ্ণের পিছে পিছে। এটা হইছে এখানে ইলেকট্রনিক্স কিছু পুতুল বানানো আছে, মূর্তি বানানো, আর্টিফিশিয়াল নাচতে থাকে, সবথেকে সুন্দর রাধার পিছে পিছে দৌড়িতে দৌড়িতে হয়। এটা আমিও দেখে আইছি।